নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা। যেই ছেলেটা বছরখানেক আগে টেলিভিশন টক শোতে এসে কান্নাজড়িত কণ্ঠে তার পৈতৃক অবস্থা, করুণ অবস্থার কথা নিজের মুখে বলেছে, ভাঙা টিনের বাড়ি, গরিবি চলাফেরা, সেই ছেলেটা ১ বছরের মাথায় ১ কোটি টাকার সম্পদ বানিয়ে ফেলেছে। এটা তো প্রকাশ্য, মানে এইটা হলফনামায় বলেছে। না জানি অপ্রকাশ্য আরো কত সম্পদ তার রয়েছে। বলছিলাম হান্নান মাসুদের কথা। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে হাতিয়ায় যে এমপি ইলেকশন করছে, সেই হান্নান মাসুদ ইলেকশন কমিশনে যে হলফনামা জমা দিয়েছে, সেই হলফনামায় তার মোট সম্পদের পরিমাণ আয়করের তথ্য অনুযায়ী, আয়কর রিটার্ন যে জমা দিয়েছে সেই তথ্য অনুযায়ী ৯৮ লাখ টাকা। আর ২ লাখ টাকা হলে ১ কোটি টাকা হয়। শুধু হান্নান মাসুদই নয়, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি, এরা সবাই মানে ১ বছর আগে যারা ছাত্র ছিল, মানে ছাত্র হিসেবেই যাদেরকে সবাই জানে, চেনে, তারা ১ বছরের মাথায় সবাই ব্যবসায়ী হয়ে গেছে। আশ্চর্যজনক না? মানে ১ বছরের মাথায় ব্যবসায়ী বনে গেলেন, লাখ লাখ টাকা তাদের মাসে আয়। আজকের আলোচনার বিষয় যে এই এনসিপির তরুণ নেতারা কিভাবে এত টাকার মালিক হলেন? এটা কি লুটপাট করে, ঘুষ দুর্নীতি করে, না কিভাবে? মানে কিভাবে এটা সম্ভব? এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার আলোচনা ও বিশ্লেষণ যদি ভালো লাগে, তবে আমার যে নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু, এটি আমার একটি ব্যক্তিগত ইউটিউব চ্যানেল। যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে পারেন। যদি ভিন্ন মত থাকে কমেন্টস অপশনে জানাতে পারেন। হান্নান মাসুদের কথা বলছিলাম। আপনারা নিশ্চয়ই সকলেই দেখেছেন তার এই টেলিভিশনে এসে যে কান্নাজড়িত কণ্ঠে তার পরিবারের করুণ অবস্থার কথা তিনি নিজের মুখে বলেছেন। তো সেই ছেলে হঠাৎ করে পেশা তার ব্যবসায়ী। এতদিন আমরা জানতাম যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, কিন্তু হলফনামায় সে লিখেছে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ আলিম পাস। সে দাবি করে যে সে টিউশন করে, প্রাইভেট টিউশন করে এই কোটি টাকার মালিক হয়েছে। মানে একজন আলিম পাস ছেলে প্রাইভেট টিউশন করে কোটি টাকা আয় করতে পারে ১ বছরে, এটা বিশ্বাসযোগ্য? তার বছরে আয় ৭ থেকে ৮ লাখ টাকা। যদি আপনি মোট সম্পত্তির পরিমাণ, মানে আগে যে সে যা বলেছে তার করুণ অবস্থার কথা, পারিবারিক অবস্থা, আর এখনকার সম্পদ মিলিয়ে তার এই, যদি আপনি ১২ দিয়ে ভাগ করেন, মাস দিয়ে ভাগ করেন, তাহলে তার মাসে ৭-৮ লাখ টাকা আয় হওয়ার কথা শুধু এই টিউশন করে। আর হঠাৎ করে তিনি এত ক্যাপিটাল কোথায় পেলেন যে তিনি একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিবাগের মতো জায়গায় তিনি স্থাপন করলেন? মানে খুবই আশ্চর্যজনক না? এই যে নানা জায়গায় মাসুদরা যে নানা জায়গায় যে তদবির করেছে, মানে এই যে একে ওকে ছাড়িয়েছে, যে বিশেষ করে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ধানমন্ডিতে অ্যারেস্ট হওয়া তার চাঁদাবাজ সহযোদ্ধাদের ছাড়াতে গিয়ে, মানে ছাড়িয়ে এনেছেন তিনি। তো এইসব করে, মানে এইটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নয়া রাজনৈতিক বন্দোবস্ত এইটা তাদের? এই মানুষকে ভুলিয়ে ভালিয়ে নতুন রাজনীতি? আগেকার এমপি মন্ত্রীরা লুটপাট করে, দুর্নীতি করে, এটা একটা চেনা বিষয়, একটা জানা বিষয়। কিন্তু ওরা তো আমাদের সবাইকে ভুলিয়ে রেখেছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে তারা হাজির হবে। মানে হাজির হওয়ার আশার কথা বলেছে। এই তার নতুন নয়া বন্দোবস্ত? হান্নান মাসুদের ডিজিল্যান্থি গ্লোবাল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কথা সে হলফনামে উল্লেখ করেছে। ২০২৫-২৬ অর্থ বছরে আয়কর রিটার্নে দেখানো হচ্ছে যে আয়ের পরিমাণ ৬ লাখ, আর মোট সম্পদের পরিমাণ ৯৮,৩৯,৬৫৬ টাকা। মানে তার যে টোটাল প্রপার্টি, নিশ্চয়ই সে এই প্রথমবার আয়কর রিটার্ন জমা দাখিল করেছে, এর আগে কখনো দেয়নি। সেটা কখনো শোনাও যায়নি, দিলে পরে সেখানে উল্লেখ থাকতো। প্রথম আলো একটা রিপোর্ট করেছে যে হান্নান মাসুদের আয় তার বাবার চেয়ে ১৮ গুণ বেশি। তার বাবাও কিন্তু একই আসন থেকে ইলেকশন করছে। মানে বাবাও করছে
ছেলেও করছে ভিন্ন ভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে। আদনান মাসুদ এনসিপি, তার বাবা বাংলাদেশ পিপলস পার্টি বা এরকম কোনো কিছু একটা নাম সর্বস্ব রাজনৈতিক দল থেকে নির্বাচন করবে, এমপি ইলেকশন করবে। মানে একটা মধু, মধু এখানে আছে। মানে ইলেকশন আশ্চর্যজনক। হান্নান মাসুদের মতো হাসনাত আব্দুল্লাহ মুখে বড় বড় কথা বলে একেবারে বক্তব্য দেওয়ার সময় মনে হচ্ছে যে সেই একমাত্র ব্যক্তি যে একেবারে দেশ নিয়ে গভীর চিন্তা, টেনশনে মানে মগ্ন। সেই হাসনাত আব্দুল্লাহর বার্ষিক আয় 12.5 লাখ টাকা, সব মিলিয়ে 50 লাখ টাকার সম্পদ তার নিজের রয়েছে। এটা দেখানো, এটা হলফনামায় দেখানো, এটা প্রদর্শিত। মানে অপ্রদর্শিত সম্পদ কত আছে এটা আসলে আমরা এখনই বলতে পারছি না। তার কাছে 13.5 লাখ টাকা নগদ আছে, ব্যাংকে আছে 3,03,000 টাকা, 26 লাখ টাকার সোনা বা মূল্যবান ধাতুর গহনা রয়েছে। মানে এইটা কিন্তু একটা চিচিং ফাঁক এই প্রপার্টির হিসাব দেওয়ার ক্ষেত্রে। আপনি যথাযথ তদন্তগুলো অবশ্যই এটা বেরিয়ে আসবে। যেহেতু তার বিয়ে খুব বেশি দিন করে নাই, যারা পুরনো বিবাহিত অনেকে বলতে পারে যে না বিয়ের পর থেকে অনেক আগে কেনা স্বর্ণ, কারণ আপনি তো ব্ল্যাকে অনেক গোল্ড আপনি চাইলেই কিনতে পারবেন, কিনে সেটা কাগজটা ছিঁড়ে ফেললেই আপনার এটা বলতে পারবেন যে এটা আমি অনেক পুরনো সময়ে কিনেছি, সেই নথি আমার কাছে নাই। 26 লাখ টাকার গয়না, এই সেদিন বিয়ে করলো হাসনাত আব্দুল্লাহ ইয়ার 26 লাখ টাকার মানে গহনা। একজন স্টুডেন্ট, মানে কোনো চাকরি বাকরি, যে চাকরির কোটা বৈষম্য নিয়ে যারা আন্দোলন করেছে তারা এখন বলছে যে টিউশন করে নাকি তারা লাখ লাখ টাকা আয় করে। হাসনাত আব্দুল্লাহ হলফনামায় যে পেশা, সেই পেশার বিবরণীতে লিখেছে ব্যবসা। হুট করে ব্যবসায়ী হয়ে গিয়েছে, আগে ছাত্র ছিল। নাহিদ ইসলাম 32 লাখ টাকার সম্পদ, মানে তার পেশা পরামর্শক, কনসালটেন্সি। কোথায় কনসালটেন্সি করেন জানি না, একেবারে মিথ্যে তথ্য। 6 মাসে তিনি 6 মাস উপদেষ্টা ছিলেন সরকারের। সেই 6 মাসে তিনি সরকার থেকে 10 লাখ টাকার মতো স্যালারি পেয়েছেন, এবং তিনি কিন্তু পদত্যাগের পরে এটা ঘোষণাও দিয়েছিলেন 10 লাখ টাকার মতো স্যালারি পেয়েছেন, এবং সেইটা ব্যাংক থেকে তিনি 9 লাখ টাকা তুলে খরচও করেছেন। তো এত সম্পদ, এই 32 লাখ টাকা সম্পদ আসলো কোত্থেকে? মানে কি কনসালটেন্সি তিনি করেছেন? এই 32 লাখ মধ্যে আবার 19,50,000 টাকা তার হাতে নগদ রয়েছে, আর স্ত্রীর আছে 2 লাখ। এবং তারা তার মানে তার এবং তার স্ত্রীর সব মিলিয়ে তার নিজের 8 লাখ টাকা এবং স্ত্রীর 10 লাখ টাকার গয়নাও রয়েছে নাহিদ ইসলামের। সার্জিস আলম তো নিজেই ফেসবুকে ঘোষণা দিয়েছিল সে, তার বাবা নাকি জমিদার, দাদা জমিদার ছিল, যে 50-100 গাড়ি নিয়ে যে বহর নিয়ে গিয়েছিল পঞ্চগড়ে। এখন সে বলছে যে তার হাতে মাত্র হলফনামা, নির্বাচনী হলফনামা হাতে মাত্র 3,11,128 টাকা, ব্যাংকে জমাকৃত 1 লাখ টাকা, নিজের নামে মাত্র 16.50 শতক কৃষি জমি, ব্যবসা থেকে তার আয় 9 লাখ টাকা আর কি। মানে তিনিও এই 1 বছরের মধ্যে ব্যবসায়ী হয়ে গিয়েছেন। আরেকজন নাসিরউদ্দিন পাটোয়ারি হলফনামা উল্লেখ করেছে যে তার কাছে নগদ 25 লাখ টাকা রয়েছে। ব্যাংকগুলোর 3টা ব্যাংকের দিয়েছে, সেইখানে 18,000 টাকার কথা উল্লেখ করেছে। এছাড়া তার কাছে 10 লাখ টাকার স্বর্ণ। আর 2025-26 মানে চলতি কর বছরে তার সম্পদ দেখানো হয়েছে 26,30,000 টাকার। তার স্ত্রীর সম্পদের পরিমাণ 23 লাখ টাকার, এর মধ্যে নগদ 5 লাখ, ব্যাংকে 6 লাখ, এবং 12 লাখ টাকার স্বর্ণ রয়েছে। ওই যে একটা কথা আমি বললাম যে স্বর্ণ করাটা খুব স্বর্ণ আয়করে একটা প্রচলিত, এটা আপনারা অনেকেই জানেন যে আয়কর নথিতে গোল্ড দেখানোটা একটা কমন বিষয়। গোল্ড দিয়ে আপনি এই সম্পদের পরিমাণ কম বেশি করতে পারেন। মানে আপনি হিউজ গোল্ড আপনি কখন কিনেছেন পুরনো দেখালেন, এখন কিনে আপনি পুরনো ডেটে সেটা দেখানো যায় যে এটা আমার পৈতৃকভাবে পাওয়া বা দানে পাওয়া, উপহারে পাওয়া, এইসব দেখানো যায়। এটা একটা জোচ্চুরি আয়করের ক্ষেত্রে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি তিনিও মার্কেটিং কনসালটেন্ট। সবসময় দেখি রাজনীতি করতে তিনি নাকি মার্কেটিং কনসালটেন্ট। সেই কনসালটেন্সির কাছ থেকে 2 লাখ টাকার আয় করেন
বছরে আর চাকরি থেকে 2,35,000 2.5 লাখ টাকার মতো আয় করেন। এই যে নতুন নয়া বন্দোবস্ত, নয়া রাজনৈতিক বন্দোবস্ত মানে তো স্বচ্ছতা। মানে আপনি জনগণের টাকা চুরি করবেন না, বাটপারি করবেন না, ঘুষ করবেন না, দুর্নীতি করবেন না। মানে এইটাই তো মেইন, তো এগুলো আরকি। সৎ ও নীতিবান। আমরা সৎ ও নীতিবান রাজনৈতিক নেতা চাই। তো সেই গল্পটাই আমাদেরকে এরা শুনিয়েছিল, যে তারা নয়া রাজনৈতিক বন্দোবস্ত, আগেকার যে এমপি মন্ত্রীদের বিরুদ্ধে নানা রকম করাপশনের অভিযোগ থাকে, সেগুলোর বাইরে তারা একটা নতুন বন্দোবস্ত নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছেন। কিন্তু এই তার নমুনা, এই যে এই ১ বছরের মাথায় এই প্রদর্শিত, আমি আগেও যেটা বললাম যে এগুলো কেবলমাত্র প্রদর্শিত, যেগুলো আয়করে দেখানো হয়েছে। আয়করে যেগুলো দেখানো হয়নি, যেগুলো ভাই, ব্রাদার, অন্য আত্মীয়স্বজন এবং বিদেশে পাচারের নানা রকম অভিযোগ রয়েছে। না জানি সেইখানে কত কোটি, কোটি টাকা তারা এই ১ বছর আয় করেছেন। সরকারের উচিত, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, তাদের উচিত আসলে এই বিষয়গুলো খতিয়ে দেখা। কারণ আ হলফনামা, অসত্য তথ্য যদি কেউ দেয়, এই নির্বাচনী হলফনামায় যদি কেউ অসত্য তথ্য দেয়, তাহলে কিন্তু নির্বাচিত হলেও, সেই ব্যক্তি নির্বাচিত হলেও তার সেই সদস্যপদ, মানে এমপি হওয়ার পরেও এমপি পদ কিন্তু বাতিল হয়ে যেতে পারে, যদি অসত্য তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া যায়। যদি এইটা আসলে এই আমাদের যে দুর্নীতি দমন কমিশন, মানে তাদের উচিত এগুলো র‍্যান্ডম খুঁজে দেখা, তদন্ত করা, অনুসন্ধান করা। কিন্তু এর আগেও আমরা দেখেছি যে নাহিদ ইসলামের যে সহকারী, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, কিন্তু সেটি আর আলোর মুখ দেখেনি। আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সেটিও আলোর মুখ দেখেনি। মাহফুজ আলমের ভাই অস্ট্রেলিয়ায় কোটি, কোটি টাকা পাচার করেছেন, সেরকম একটা অভিযোগ উঠেছিল। সেগুলো নিয়ে দুর্নীতি দমন কমিশনের কোনো আগ্রহ নেই। তদন্ত মানে হয়েছে বলে কেউ জানে না। তদন্ত অনুসন্ধান কোনো কিচ্ছু হয়নি। যেহেতু তারা এখন মানে সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ, তাদের এগুলো তদন্ত হবে কিনা নিশ্চিত না। আমার ধারণা যে এগুলো নিয়ে আসলে তদন্ত হবে না। কিন্তু একদিন না একদিন এগুলো কিন্তু বেরিয়ে আসবে। মানে আজ হোক, কাল বা পরশু, এই যে অবৈধ সম্পদ, এই যে টিউশনি করে কোটি টাকা আয়ের যে গল্প, সেই গল্প, সত্য গল্প কিন্তু বেরিয়ে আসবে। একজন প্রবাসী সাংবাদিক জাওয়াত নির্ঝর, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে মাসুদ নিয়ে, হান্নান মাসুদ নিয়ে তিনি বলেছেন যে এই হান্নান মাসুদের আগের একটা বিয়ে ছিল। সত্য মিথ্যা আমি জানি না, একজন সাংবাদিক যেহেতু লিখেছেন, আমি তারটাই সোর্স হিসেবে ধরছি, যে আগের একটা বিয়ে ছিল। সেই বিয়ে যখন বিচ্ছেদ হয় এই জুলাই বিপ্লবের আগে, তখন এই গ্রাম্য সালিশে 1,70,000 টাকা একটা সাধারণত হয় গ্রামের যে বিয়ে বিচ্ছেদের ক্ষেত্রে দেনমোহরের টাকা বা খরপোশ, এগুলো নিয়ে একটা গ্রাম্য সালিশে একটা অর্থ নির্ধারণ করে সেটা পরিশোধ করতে বলা হয়। তো সেইখানে গ্রাম্য সালিশে 1,70,000 টাকা ধার্য করা হয়েছিল। সেইখানে হান্নান মাসুদের পরিবার 1,60,000 টাকা দিয়ে 10,000 টাকার জন্য মাপ চেয়েছে। তো যেই পরিবার, যেই ছেলে 10,000 টাকা মাপ চেয়ে গ্রাম্য সালিশ থেকে কনসিডার নেয়, সেই ছেলে ১ বছরের মাথায় ১ কোটি টাকার মালিক। আশ্চর্যজনক বিষয়। মানে কি বলবো, এই দেশটা লুটপাটের আগেও লুটপাট হয়েছে। মানে যারাই ক্ষমতার কাছাকাছি ছিল, তারাই হাজার, হাজার কোটি টাকা লুটপাট করেছে। পরে মনে হয়েছিল যে এই লুটপাটটা বন্ধ হবে, ঘুষ দুর্নীতিটা বন্ধ হবে, তদবিরবাজিটা বন্ধ হবে। কিন্তু এখন সেটা আরো দ্বিগুণ, ৩ গুণ হারে চলছে। সরকার কিন্তু, আপনারা খেয়াল করবেন যে সরকার কিন্তু করাপশন নিয়ে কোনো আ আ মানে ইনিশিয়েটিভ নেই। মানে একমাত্র কিছু টার্গেট ফিক্সড করে, যে পলিটিক্যাল অপোনেন্ট, এখন বিশেষ করে যেহেতু আওয়ামী লীগের লোকজন, বিশেষ করে শেখ পরিবারের লোকজনকে টার্গেট করে কিছু অনুসন্ধান। তাছাড়া এই যে বিস্তর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া, বিভিন্ন সময় চ্যাম্পিয়ন হওয়া, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে প্রত্যেক খাতে দুর্নীতি, করাপশন, এগুলা
মানে বাংলাদেশের এমন কোনো লোক নাই যে সে বলবে না যে এই দেশে দুর্নীতির মানে রাজত্ব চলে। তো কিন্তু অ্যান্টি কারাপশন কমিশন কিন্তু এই দুর্নীতি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা শুধু ওই যে পলিটিক্যালি বায়াসড হয়ে আ কিছু সুনির্দিষ্ট লোকের বিরুদ্ধে তারা তদন্ত করে, অনুসন্ধান করে দ্রুত প্রতিবেদন দিয়ে আ সেটার একটা লোক দেখানো অবস্থা আরকি। এইভাবে আসলে এই দেশটা কখনোই সামনের দিকে আগাবে না। এই দেশের ভবিষ্যৎ আসলে যারাই এই ক্ষমতার কাছাকাছি আসবে তারাই আসলে লুটেরা, ব্যক্তিকেন্দ্রিক চিন্তা, ব্যক্তি স্বার্থের চিন্তা সবার আগে। সবাই নিজের আখেরটা কিভাবে গোছাতে হবে সেইটা সবার আগে চিন্তা করে এবং তার নমুনা আসলে এই যে তরুণদের মধ্যে, তরুণ রাজনীতিক দিনে অনেকেই অনেক আশা করেছিল, যদিও এইটা ফুললি একটা ম্যাটিকুলাস ডিজাইন ছিল বলে অনেকেই অভিযোগ করেন। কিন্তু আল্টিমেট আসলে তাই দেখা যাচ্ছে, এরাও ওই সামষ্টিক দেশের কথা চিন্তা না করে নিজেদের আখেরটা গুছিয়েছেন। এখন যদি কোনোভাবে পার্লামেন্টে যেতে পারেন তাহলে তো সোনায় সোহাগা অবস্থা। এইভাবে আসলে এই দেশ কোনোদিন সামনের দিকে আগাবে না। ধন্যবাদ সবাইকে।